আল্লাহ ৬টা শ্রেণীর লোকের উপর অভিশাপ করেছেন, আল্লাহ লানত বর্ষণ করেছেন, আল্লাহর গজব অনিবার্য, আল্লাহ রাগান্বিত হয়েছেন তাদের প্রতি। ১ নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, মানুষের সামনাসামনি এবং পিছনে তারা বদনাম করে, গীবত গায়, পরনিন্দা করে, তাদের ধ্বংস অনিবার্য, তাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেছেন। ২ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ধ্বংস ওই সমস্ত ব্যক্তি যারা আন্দাজে অনুমান ভিত্তিক কথা বলে, ধারণার উপর বেসিস করে, ধারণার উপর ভিত্তি করে কোনো কথা বলা যাবে না। আপনার আমার ধারণা ফলস হতে পারে। আল্লাহ বলছেন অধিকাংশ ধারণা মানুষের মিথ্যা হয়। আল্লাহর নবীর একটি হাদিস, একজন মানুষ তাহাজ্জুদ গুজারি মানুষ, ৫ ওয়াক্তের সালাত আদায়কারী, তিনি রাতে স্ত্রী ব্যবহার করেছেন, ফরজ গোসল দিতে নদীতে চলে গেলেন। নদীতে গিয়া তিনি গোসল দিচ্ছেন, দেখছেন অন্য পাশে একজন লোক, উনিও গোসল করছেন। তিনি ভাবছেন উনি মনে হয় আল্লাহর ওলি, কারণ সে গোসল করবে, পবিত্র হবে, গভীর রাতে গিয়া সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে। আমার মতো মনে হয় ওই ভাইটাও সে তাহাজ্জুদের সালাত আদায় করবে। ওই পাশের লোক যিনি চোর, তিনি সারা রাত চুরি করার পরে গায়ে মাটি ভরার ফলে গভীর রাতে যাতে লোকজন না দেখতে পায় এজন্য গা পরিষ্কার করতে নদীতে নেমেছেন। উনি ভাবছেন যে ওই লোক ওই পাশে নদীর ওই পাশে যে গোসল করছে, উনি মনে হয় আমার মতো মনে হয় এই রাতে উনি চুরি করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ভালো মানুষের ধারণা হবে ভালো, খারাপ মানুষের ধারণা হবে খারাপ। এজন্য সবসময় আপনাকে ধারণাটা ভালো রাখতে হবে। ৩ নম্বর আল্লাহ পাক বলছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য, অভিশাপ ওই ব্যক্তির উপর যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে সমকক্ষ করা যাবে না। আল্লাহ পাক নিজে বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন, ধ্বংস অনিবার্য ওই মুশরিকদের উপর যারা আল্লাহর সাথে শিরক করে। কয়েকদিন আগে আপনার সিলেটের খানজাহান আলীর মাজারে কুকুরকে মনে করেন পিটায়া মেরে পা ভেঙ্গে কুমিরের সামনে দিয়ে দিচ্ছে। কুমির এসে কুকুরকে গ্রাস করছে। হায়রে নির্যাতন, শিরক। মুরগি নিয়ে যায়, মুরগি মনে করেন যে খানজাহান আলীর মাজারে গিয়া মুরগি মনে করেন ছেড়ে দিচ্ছে, দিঘির মধ্যে ছেড়ে দিচ্ছে। কেন, কি কারণে? একটা মুরগির দাম কত জানেন? আজকের বাজারে একটা মুরগি যদি কিনতে যান ৫০০ টাকা কেজি, ৮০০ টাকা কেজি যাচ্ছে মুরগি, ছোট ছোট বাচ্চাগুলো ৮০০ টাকা কেজি। আপনি এমনি দিবেন ওখানে? ওখানে এমনি একটা ছাগল দিবেন, এমনি একটা গরু দিবেন না। আপনার মানত আছে ওখানে যদি দিই আমার রোগ মুক্তি হবে, বলে নাউজুবিল্লাহ। ওখানে কোনো উদ্দেশ্য নিয়ে কেউ যদি মনে করে এখানে দিলে আমার কল্যাণ হবে, আমার সন্তান হচ্ছে না, আমার মেধা খারাপ, আমাকে জিনে ধরেছে, আমার কল্যাণ আছে, এভাবে এই মর্মে কেউ যদি কিছু দেয়, কল্যাণের অর্থে কেউ যদি ওখানে কিছু দেয় কল্যাণের জন্য, সেটাই হবে শিরক করবেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি কোনো প্রাণীকে, জ্বলন্ত জীবন্ত কোনো প্রাণীকে কারো লক্ষ্যবস্তু বানায়, তাহলে আল্লাহর নবী বলতেছেন যে তার উপর আল্লাহর লানত, বলে নাউজুবিল্লাহ। জীবন্ত মুরগি নিয়ে যায় মনে করেন আপনি ঢেলে দিচ্ছেন কুমিরের মুখের সামনে, কুকুর নিয়ে যায় দিচ্ছেন, ছাগল নিয়ে যায় দিচ্ছেন। আবার কি করছে, কোনো ক্ষেত্রে মুরগিটা ছেড়ে দেওয়ার পর মুরগি যখন কাছে চলে আসছে, 2 পায়ে কিছু জানোয়ার আছে, 2 পায়ে কিছু কুকুর আছে, ওই মুরগিটারে ধরে নেওয়া চলে যাচ্ছে, তার রাস্তা নাই, মানে ওনার খাদ্য, ওনার জন্য এটা হালাল হল। আপনাকে আইওয়াশ করছে, আপনাকে বোঝার উপায় নাই। মুরগি জবে করে আপনি এতিমকে ডাকেন, অসহায়কে ডাকেন, বিধবাকে ডাকেন, ফকির মিসকিনকে ডাকেন, আল্লাহওয়ালা লোকদেরকে ডাকেন, একটা করে ডাকেন অন্তত, একে এক সন্ধ্যা পেট পরিপূর্ণ করে খাওয়ান, অবশ্যই সোয়াব আছে। পৃথিবীর এমন কোনো রাইটার নাই, লেখক নাই, বক্তা নাই, গায়ক নাই যে বলতে পারবে যে এটা পাপ হল। আপনি একটা মুরগি জবে করে একটা নিরীহ মানুষ, ফকির মিসকিন, অসহায়, তাদেরকে পেট পরিপূর্ণ করে খাওয়ান আল্লাহ সন্তুষ্টের জন্য। আল্লাহ এই ব্যক্তিরা পেট পরিপূর্ণভাবে খাইতে পারে না, ওই যে কুরবানির ঈদে তারা হয়তো একটু গোস্ত কিনে খেতে পারে, আর জীবনেও পায় না, আর 11টা মাসের মধ্যে তাদের খাদ্যের ব্যবস্থা হয় না। অতএব আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য আমি এদেরকে পেট পরিপূর্ণ করে একসঙ্গে খাওয়াই না। দেখেন এর জন্য অবশ্যই সওয়াব আছে। নতুবা ওই সমস্ত কাজে আপনি যাবেন, অর্থ দিবেন, আপনার পাপ হবে। কে নিবে? মরা মানুষের কোনো অর্থের প্রয়োজন আছে? বাঙালি বুঝেন, এই আপনার বিশেষ করে ভারত আর বাংলাদেশ, এগুলোতে এই সমস্ত বেশি, এগুলোতে একটা বেশি একটা বিজনেস। জীবন্ত মানুষ খাদ্য অভাবে মারা যাচ্ছে,
ব্লাড ক্যান্সারে মারা যাচ্ছে, অথচ আমরা মরা মানুষের কাছে, মরা মানুষের কবরের উপরে একটা লাল শালু দেওয়া আছে, চাদর দিয়া ঢাকা আছে, ওখানে গিয়া টাকার বস্তাকে বস্তা আমরা দিই। মরা মানুষের খাদ্যের প্রয়োজন না জীবন্ত মানুষের চিকিৎসার প্রয়োজন? খাদ্যের প্রয়োজন আছে। জীবন্ত মানুষকে দান করেন, ওই সমস্ত কাজ থেকে দূরে থাকেন। আল্লাহ লানত করেছেন, আল্লাহ যেন আপনাকে আমাকে হেফাজত করেন, সকল মিলে আল্লাহুম্মা আমিন। 5 নম্বর, মিথ্যা রটাই। আল্লাহ সম্পর্কে অনেক মানুষ আছে মিথ্যা কথা রটাই। খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ হিসাবে মানে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পরিবার আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এ কথা তারা বিশ্বাসী। আল্লাহ সন্তান আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা ইখলাসটাই তাদের উত্তরে এনাফ। 6 নম্বর বিষয়, ধ্বংস তাদের জন্য যারা পরিমাণে কম দেয়। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস অনিবার্য, দুর্ভোগ অনিবার্য ওই ব্যক্তির জন্য যারা ওজনে মাপে যারা কম দেয়। যারা ব্যবসায়িকগুলো আছি, আমরা অবশ্যই চেষ্টা করব এই 6টি কাজ যাতে আমাদের দ্বারা না হয়। মাপে আমরা কম দিব না, দিব একটু বেশি। যদি একটু কম নেই ওটা আমার সওয়াব হবে। 2 নম্বর কথা, আমরা অবশ্যই পাপাচারী কাজ এবং মিথ্যাবাদী কাজ থেকে দূরে থাকব। 3 নম্বর বিষয় হলো আমরা আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা থেকে দূরে থাকব। 4র্থ নম্বর কথা হচ্ছে আমরা আল্লাহর সাথে শিরক থেকে দূরে থাকব। 5ম নম্বর কথা হচ্ছে আমরা আন্দাজে অনুমান ভিত্তিক কোনো কথা বলবো না। 6 নম্বর কথা হলো আমরা মানুষের আগে পিছে বদনাম রটাবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।